আসসালামু আলাইকুম। আমি এখন ফুটওভার ব্রিজের উপরে অবস্থান করছি। রাজলক্ষ্মী আহ, রাজলক্ষ্মী মার্কেটের সামনে। আমার সামনে এয়ারপোর্ট এবং পিছনের দিকে হচ্ছে টঙ্গী। ওইদিকে যত দূর দেখা যাচ্ছে পিছনের দিকে এটা টঙ্গী বাজার। টঙ্গীর দিকে চলে গেছে তুরাগ নদী। আর আমরা আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছি, এই মার্কেটটার নাম হচ্ছে রাজলক্ষ্মী। এই যে রাজলক্ষ্মী, আপনাদের জানা আছে কি না? আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমাদের বাংলার সিনেমা জগতের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক ভারতের জামাই ছিলেন। ভারতের লক্ষ্মী নামে একটা মেয়েকে বিয়ে করে এবং তার নামে রাজ এবং আহ, তার বউয়ের লক্ষ্মী নামে রাজলক্ষ্মী মার্কেটটা হয়েছে। এবং এই জায়গায় এই মার্কেটটাই প্রথম, যার কারণে এই মার্কেটের নামে নামে এই স্থানটার নাম রাজলক্ষ্মীতে পরিণত হয়েছে এবং এটা রাজলক্ষ্মী নামে এখন সমধিক পরিচিত। সকলেই জানে এটা রাজলক্ষ্মী, অর্থাৎ একটা মার্কেটের নামে পুরো জায়গাটারই নামকরণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ব্যাপক জনবহুল জায়গা। এইখানে বেচা কিনা ব্যাপক হয় এবং একটু জুম করে যদি দেখেন কি পরিমাণের লোকের সমাগম। এবং এখানে সব পথে দোকান দোকান আহ, বিভিন্ন জিনিসের কাপড় চোপড় স্যান্ডেল জুতা থেকে শুরু করে মেয়ের মেয়েলি প্রোডাক্ট সব কিছু এখানে আছে এই জায়গাটায়। আর এই যে ফুটওভার ব্রিজের উপরেও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কেনা বেচা চলে। এই জায়গাগুলোর জন্য কিন্তু পে করতে হয়, অর্থাৎ চাঁদা দিতে হয়। জনতা থাকে তখন তারা নেয়। এখন বিএনপি ক্ষমতা আসছে, এখন কি অবস্থা সেটা জানা নেই। তবে আগের পূর্বে সরকার থাকাকালীন সময় তাদের দলের নেতা কর্মীরা এইগুলা থেকে টাকা নিত এবং পুলিশও টাকা নিত।